একটা জিনিস কি জানেন, মানে মানুষের যদি টাকা পয়সা থাকে, মানুষের যদি একটা সঠিক পজিশন থাকে, মানুষ যদি ধরেন একটু বড় লোক টাইপের থাকে, তার যদি একটা ভালো একটা ব্যাকগ্রাউন্ড থাকে, তো ওই ক্ষেত্রে সে মানে একটা কথা আছে না যে মামার বাড়িতে আপনি 7টা খুন করবেন তো আপনার জন্য সব কিছু মাপ। তো এই জিনিসটা আমি দেখতেছি যে বর্তমানে এরকম চলতেছে। দেখেন কিছুদিন আগে একজন হচ্ছে মানে চিত্রশিল্পী, তো মদ বা হচ্ছে বিভিন্ন জিনিস নিয়ে ধরা গেছে। তো ধরা খাওয়ার পরেও কী হয়েছে যে তার কোনো সাজা হয় নাই, 1-2 দিন জেলে ছিল, এরপরে তাকে বের করে নিয়ে আসা হয়েছে বা খুব ইজিলি বের করে আসছে। সেম জায়গাতেই ধরেন একজন বস্তির বা হচ্ছে গ্রামের বা ধরেন মোটামুটি ভালো একটা জায়গায় থাকে এরকম একটা মানুষ হচ্ছে আপনার ছোটোখাটো গাঁজার বিজনেস যেটাকে বলে সবাই করে, সবাই মানে গাঁজা কী করুনি সেরকম একটা কথা আছে না। তো জিনিসটা কি দেখবেন যে ওরে জেলে নিলে মানে দুনিয়ার যত টাকা এই সেই বিভিন্ন জিনিস আছে ওটা একটা বিশাল হয়রানিতে ফেলায় দেয়, কিন্তু সেম জায়গাতেই হচ্ছে আপনার এই মানে আরও বড় বড় নিশা নিয়ে ধরা খাইলেও কিছু হয় না। তো আসলে একটা জিনিস কি, আমার একটা ব্রাদারে বলছিল যে বড় লোক কখনো গরিব হয় না, কিন্তু গরিব বড় খুব তাড়াতাড়ি আরও গরিব হয়ে যায়। তো বড় লোক গরিব হয় না কেন জানেন? ওরা বিভিন্ন রিস্ক নিয়ে বিভিন্ন 2 নাম্বারি বিজনেস শুরু করতে পারে, যেটা হচ্ছে আসলে 2 নাম্বারি না করলে সহজে কেউ বড় লোক হয় না, হারালভাবে খুব কমই মানুষ বড় লোক হয়। তো কিন্তু এই যে সেম জায়গাতেই ওরা এত পরিমাণ হয়রানি করা হয় যে বলার বাইরে। তো আমার কথা হচ্ছে আইন যদি সবার জন্য সমান হয়, আইন যদি আসলে একটা ভালো জিনিস থাকে, আইনকে যদি সবসময় আমরা পবিত্র মনে করি, তো কিন্তু মানে আসলে একটা জিনিস আমার মনে হচ্ছে যে তাকে জেলে নিছে অবশ্যই তদন্ত করে। মানে জিনিসটা এরকম যে আপনার সাথে আমার মিল ছিল, ভাই ভাই ছিল, আপনার বিরুদ্ধে আমি কোনো কিছু বলছি, এরপর আপনাকে আমি কীভাবে জেলে নিতে পারবো, এরকম হয়েছে যে ওর সাথে বড় বড় মানুষের হাত ছিল। তো বড় বড় মানুষের হাত হয়তো কোনো একটা কারণে ছুটে যাওয়ার কারণে তাকে হচ্ছে মানে এরকম হয়রানি বা জেলে নেওয়ার চেষ্টা করছে, জেলে নিছে। মানে ওইটাই হচ্ছে পাওয়ার, আর এটাই হচ্ছে মানে জিনিসটা। তো এই জিনিসটা থেকে আমরা কী শিখতে পারি যে আসলে আইনটা আসলে মানে আমরা যতটা পবিত্র মনে করি, যতটা আমাদের কাজে মনে করি, কার্যক্রমে মনে করি, আসলে এরকম না। টাকার কাছে আইন, মানুষ, সব কিছু, পৃথিবীর প্রত্যেকটা বিবেক, প্রত্যেকটা কলম, প্রত্যেকটা খাতা, প্রত্যেকটা দলিল বিক্রি হয়। এই জিনিসটা আসলে আমাদের এই জায়গা থেকে জানার দরকার। মানে এরকম না, আমি আরও অনেক শিল্পীকে দেখছি যে হচ্ছে বা অনেক বড় বড় যারা হচ্ছে বিজনেসম্যান বা বিভিন্ন জায়গায় যারা প্রতিষ্ঠিত ব্যক্তি, 2 নম্বরে বা 1 নম্বরে যে কোনোভাবে প্রতিষ্ঠিত ব্যক্তি, ওদের দেখছি যে বড় বড় কেস, বড় বড় মামলা মানে ওরা খুব ইজিলি শেষ করে ফেলছে। খুব ইজিলি বলতে মানে টাকার পাওয়ার আছে যার, সব কিছুর পাওয়ার আছে তার, জিনিসটা এরকম। তো মানে এরকম তো এখনও যদি মানে আইন বা বিভিন্ন জিনিস আমরা যেটাকে পবিত্র মনে করি, এটা যদি টাকার কাছে বিক্রি হয় তাহলে আর এটা কখনো পবিত্র হইতে পারে না। যদি পবিত্র আপনি মনে করেন বা মনে করতে থাকেন, এটা আপনি আসলে নিজে পবিত্র দিকে এটা পবিত্র মনে করতে পারতেছেন, কিন্তু আপনি যখন অপবিত্র দিকে চলে যাবেন তখন কিন্তু এটা কখনো পবিত্র মনে করতে পারবেন না। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, একটা জিনিস কি, এটাই বলতে চাচ্ছিলাম যে আসলে বড়লোকদের জন্য সব কিছুই সমান, আইন, আবার হচ্ছে খুনাখুনি, হানাহানি, যা কিছু আছে সব কিছুই সমান। তো জিনিসটা এটাই যে আপনি একটা কিছু দোষ করেন, আপনার অনেক সাজা হবে, আপনাকে অনেক হয়রানি করতে হবে, শুধু আপনার টাকার পাওয়ার বা আপনার একটা স্টাবলিশড কোনো কিছু নাই বলে। সেম জায়গাতে ধরেন যারা একটু উন্নত লেভেলের বা বড়, ওরা যদি কিছু করে তো এই জিনিসটা খুব ইজিলি মানে টাকা দিয়ে মানে ঢাকা ঢাকা দিতে পারে। তো যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম, মানে টাকার কাছে মানে একটা জিনিস কি যে আমার এখন ভালো লাগতেছে না, আমার এই করতে মন চাইতেছে, এই করতে মন চাইতেছে, সব কিছুর একটাই মানে মাথা বা একটা হচ্ছে পাওয়া, যেটা হচ্ছে আপনার কাছে যদি টাকা তাই আপনার সব কিছু ভালো লাগবে। তো জিনিসটা এরকমই ব্রাদার অ্যান্ড সিস্টার।